আজকে টিউটোরিয়ালে আমরা বিম লেআউট প্ল্যান করা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। বিম লেআউট প্ল্যান করার জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ড্রয়িং এর মধ্যে থেকে কলামগুলো লাগবে লেআউট করার জন্য। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং। এই ড্রয়িং এর হচ্ছে বিম লেআউট করবো আমরা। তো প্রথমত আমরা ড্রয়িং এর থেকে কলামগুলোকে কপি করে নিয়ে নেব, আইসোলেট করলাম। আইসোলেট করে এখান থেকে কলামগুলো কপি করব, কপি করে সাইডে রাখলাম। রাখার পরে এখন আমি এটাকে আনআইসোলেট করে দেবো। আনআইসোলেট করে দিলে আমার কলামগুলো আমি পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নর্মাল একটি লাইন নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটি লাইন নিলাম। আউটসাইডের যতগুলো পয়েন্ট আছে ততগুলো পয়েন্ট থেকে আমি এভাবে লাইন ড্র করে ফেলবো। লাইনটা সোজা করার জন্য আমি এফেক্ট প্রেস করলাম। এখান থেকে আমি এভাবে করে করে আউটসাইড থেকে লাইনগুলো ড্র করে ফেলবো। আউটসাইড থেকে লাইনগুলো ড্র করে ফেললাম। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনার বিম লেআউট করার জন্য এই নর্মাল কন্টিনিউ যে অপশনটা আছে বাই লেয়ারে, যে কন্টিনিউ এরকম কন্টিনিউ লাইন স্টাইলটা এরকম থাকে না, এটা একটু ড্যাশ লাইন থাকে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ড্যাশ স্পেস লাইন এই ইফেক্টটা দিব আমার ড্রয়িং এর মধ্যে। এই ইফেক্টটা দেওয়ার জন্য আমি এখান থেকে আসলাম, আসার পরে এটাকে ওকে করে দেবো। এখান থেকে ধরে এখান থেকে এই যে ওকে করে দিলাম। স্কেলের মানটা একটু বেশি হয়ে গেছে এখানে, এটাকে একটু কমাই দিব। এটাকে কমাই করে দেবো 0.5 করে দিলাম, বা এর থেকে একটু আরো কম করে দিই 0.2। ঠিক আছে, এটা করে দিলাম। আর এটাকে একটু হালকা থিকনেস দিয়ে রাখি, এখান থেকে থিকনেস ধরেন 35 থিকনেস দিয়ে রাখলাম। এটাকেই আমি অ্যাপ্লাই করবো এটার উপরে, বাকিগুলোর উপরে অ্যাপ্লাই করে দেব। করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকেও লাইন নিয়ে রাখতে পারি। লাইন এখান থেকে এটাকে চুজ করে রাখলাম। এরপরে আমি এখান থেকে লাইন নেব, এখান থেকে এভাবে একটি লাইন নিয়ে রাখতে পারি, এখান থেকে এভাবে লাইন নিয়ে রাখতে পারি, এখান থেকে এভাবে লাইন নিয়ে রাখতে পারি। তারপর হচ্ছে হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার লেআউট অনুযায়ী আমাকে যেটা করতে হবে 10 ইঞ্চ করে গ্রেড বিম করতে হবে। তো আমি যেটা করব এখান থেকে অফসেট করব 10 করে, এখান থেকে 10, এখান থেকে 10, এখান থেকে 10, এখান থেকেও 10, এখান থেকে 10, এখান থেকে 10। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে লাইন ড্র করতে হবে। এটা যেহেতু কলামটা 10 ইঞ্চ করে আছে, এটাকে আমি এটার সাথে মিলিয়ে দেব। আর এই পাশ থেকে এটাকে আমি এটার সাথে মিলিয়ে দেব, এটা ওকে হয়ে গেল। আর এই কলামটাকে আমি এটার সাথে এনে ফিক্স করাবো। ওকে ওকে, এরপরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি 10 ইঞ্চ করে এখানে অফসেট করে ফেলি। এখান থেকে একটু 10, এখান থেকে একটু 10, এখান থেকে একটু 10। ঠিক আছে, এখন শুধু আমার ট্রিম করার পালা। এখান থেকে আমি যদি ট্রিম করি, ইফেক্ট গুলো বেশি হয়ে গেছে, এগুলোকে আমি কমাই দিই। ইফেক্ট গুলো কমানোর জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এই ইফেক্টটাই কপি করে দিয়ে দিই, এন্টার, এটাকে কপি করে এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। এখন আমরা ট্রিম করি এখান থেকে, ক্লিয়ার এন্টার এন্টার, এই দুইটাকে আমি ট্রিম করে দেবো। দুইটাকে আমি ট্রিম করে দিলাম। এখান থেকে সিঁড়ির স্পেস, এখান থেকে এই অপশনটা আমি ট্রিম করে দিলাম। এখান থেকে এই যে গেটের স্পেসটা, এখান থেকে এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটি পলিলাইন নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটি, এখান থেকে এই পর্যন্ত এভাবে আমি দেখাই দেবো যে এটা সিঁড়ি বা লিফট যাইতেছে থাকি এখানে আছে, এটা দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে
বাকি যে লাইনগুলো আছে এগুলো আমি এভাবে ট্রিম করে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন এটা কমপ্লিট। আমি চাইলে এই কলমটাকে এখান থেকে বর্ধিত করে দিতে পারি এরকম করে, বা এটাকে এটার সাথে করে দিতে পারি এরকম। এই কলমটা আমি এটার সাথে করে দিচ্ছি লাইন ডট। এই কলমটার ভার এটার সাথে বহন করবে এরকম করে। এটা হয়ে গেল। এটাকে আমরা যেটা করবো, এটা এরকম থাকবে। এই কলমটা নর্মাল ছোট থাকবে, এই কলমটা এর সাথে থাকবে। এই হয়ে গেল। সরি, আমরা এটা এরকম রাখি, এটাকে দরকার নাই। ঠিক আছে, দরকার নাই, এটা এরকম করে থাক। এখান থেকে ছোট একটা বিট থাকবে এতটুকু, এরপরে এখান থেকে এরকম। এরপরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বিমের নাম লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে থেকে বিমের নাম লিখে দিতে হবে B1। এগুলোর নাম দিয়ে দিলাম B1 এরকম করে। এখানে নাম দেওয়ার জন্য আমরা যেটা করবো, টাইটেল নিব। টাইটেল নিয়ে তারপরে লিখে দেবো এখান থেকে B1। ঠিক আছে, B1 লিখে দিলাম। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে টেক্সট সাইজটা বড় করে দিই। ওকে, একটু মুভ করে উপরের দিকে ভাবে বসাই দিই B1। এটা হচ্ছে বিম1। এরকম করে আপনাকে বিমের নাম্বারে নাম দিতে হবে এবং হচ্ছে বিমের মেজারমেন্টটা দিতে হবে। এই থেকে এই পর্যন্ত এই বিমটা কত। আমি যদি একটু মেজারমেন্ট করি তাহলে যেটা হয়, এই বিম থেকে এই পর্যন্ত হচ্ছে 16 ফিট 5। তাহলে এই পাশ থেকেও 16 ফিট 5 হবে। ঠিক আছে, তাহলে এই B1 সমান সমান হচ্ছে কত, 16 ফিট 5। আর এদিকে কত, আচ্ছা আমি একটু দেখি। 10 ফিট 3। তাহলে এই B1 যেটা হবে এর মেজারমেন্ট করতে হবে এরকম। B1, তাহলে এটা B1 এর মেজারমেন্ট হবে 16 ফিট 5 ইঞ্চ, 5 ইঞ্চ ইন্টু কত, 10 ফিট 3, 10 ফিট 3 ইঞ্চ। ঠিক আছে, তাহলে B1, এই B1 এর মেজারমেন্ট হচ্ছে এটা। সরি, তাহলে B1 এর মেজারমেন্টটা আমি কপি করে দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে B1 এর মেজারমেন্ট। ঠিক আছে, তো এরকম করে B1 এর মেজারমেন্টটা আপনি দেখাই দিলাম। আপনি এরপরে এখান থেকে B2 মেজারমেন্ট, B3 মেজারমেন্ট এরকম করে মেজারমেন্টটা দেখাবেন। দেখাইয়া এটাকে একটি লেআউট প্রিন্ট দিয়ে দেবেন। লেআউট কিভাবে প্রিন্ট দিতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখব। এরপর আপনি এখানে লিখে দেন টাইপ টুল দিয়ে। টাইপ টুল দিয়ে লিখে দেবেন হচ্ছে বিম ডায়াগ্রাম। এটাকে টেক্সট সাইজ বড় করে দিই, তারপরে একটু বোল্ড করে দিই আর আন্ডারলাইন করে দিই। ওকে।